কথায় আছে, যার মাথার উপর উপরওয়ালার হাত আছে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। কোনো কোনো মানুষ তো তিনখানা গুলি খেয়েও বেঁচে যায়, কিন্তু যখনই উপরওয়ালার কৃপা দৃষ্টি সরে যাবে তখন কিছুই বলা মুশকিল। এরকমই একটা লাশ আমরা পেয়েছিলাম যেটা অনেক কিছু বলার জন্য তৈরি ছিল। লাশটাতে 3খানা গুলির চিহ্ন ছিল, কিন্তু মজার ব্যাপার এটাই যে চিহ্ন ছিল 3টে গুলির, কিন্তু মারা গেছিল একটাই গুলিতে। আগে হ্যাঁ, তাহলে বাকি 2টো গুলি কি কাজ করলো? গল্প তারপর শুরু হলো। বাকি 2টো গুলি ওর আগে কখনো লেগেছিল। এবার গুলি যখন লেগেছে তখন ও হয়তো কোনো অপরাধী ছিল, কোনো ক্রিমিনাল ছিল। আগেরবার তো 2টো গুলি থেকে বেঁচে গেছিল, কিন্তু এইবার এই শেষ গুলিটাই ওর কাজ শেষ করে দিয়েছিল। তারপর আমরা যখন কোনোভাবে ওর বাড়িতে পৌঁছলাম তখন ওর বাড়ির ভিতরে আমরা একটা ফিল্মের ডিভিডি পেলাম। ফিল্মের নাম ছিল ওয়ান্টেড। আগে হ্যাঁ, সালমান খানের ওয়ান্টেড। কিন্তু এখনো তো ফিল্ম রিলিজই হয়নি, তাহলে ওর কাছে ডিভিডি এলো কি করে? যখন এই ব্যাপারটা সালমান জানতে পারলো তখন উনিও বেশ শক পেলেন। আপনারা নিজেরাই দেখে নিন আমাদেরকে সালমান কি বলেছে। দেখে সাইড দিন। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, একটু সরে যান, সরে যান। স্যার ওইখানে ওর বডি পড়ে আছে। দিনে দুপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে খুন। গুলি চলেছেটা কোত্থেকে? বডিটাকে উল্টে দেখা যাক। এক্সিট উন্ড, এটা গুলিয়ে ফোড়ো হয়ে গেছে। তার মানে হলো অভিজিৎ, গুলি খুব কাছ থেকেই চলেছে, তাই তো বেরিয়ে গেছে। গুলি তো আশেপাশে কোথাও পাওয়া যাবে। নাতাশা, দেখো তো আশেপাশে গুলিটা কোথাও খুঁজে পাও কিনা, দেখো। বোধহয় পেনটা লেখার জন্য নয়। কই দেখো দেখি। ক্রেডিট কার্ড। এই লোকটা ক্রেডিট কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এর নাম হলো মাধব। যাই হোক, কমপক্ষে ওর ব্যাংক থেকে তো জানা যাবে এর ব্যাপারে কিছু অন্তত। স্যার, হ্যাঁ, এতগুলো লোকের সামনে এই খুনিটা খুন করে ফেললো মাধবকে। এই খুনি কোনো সাধারণ খুনি নয় স্যার। হ্যাঁ, সে কথাটা ঠিক। না হলে দিনে দুপুরে সবার সামনে একে খুন করতে যাবে কেন? কারণ ওরা যদি চাইতো তাহলে ওকে নির্জন কোনো জায়গায় খুন করে দিতে পারতো। স্যার, বোধহয় খুনি এই লোকটাকে খুঁজছিল অনেকদিন থেকে, আর হঠাৎ আজ নজরে পড়েছে তো একে। আরে আমি বারণ করেছিলাম না তোকে? কেন এসেছিস এখানে? চল না, চল এখান থেকে। আরে এইসব খুনটুন বাচ্চাদের দেখার কাজ নয়। চল চল চল, আমার অনেক কাজ আছে। আমি তো দেখেছি। আরে বলছি না তুই কিছুই দেখিসনি, চল এখান থেকে। আমি দেখেছি। তুই কিচ্ছু দেখিসনি, চল 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 চল। আমি বলছি চল এখান থেকে। আমি লোকটাকে দেখেছি। কিছু দেখিসনি তুই, কিচ্ছু দেখিসনি, চল। আমি চল। দেখেছি। চল বলছি। এক মিনিট। কি দেখেছো বাবু তুমি? না না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি দেখেছি মা। আমি বললাম না কিচ্ছু দেখিসনি তুই। কি দেখেছো? এই কিছু দেখেছে স্যার? কি দেখেছো তুমি? ওই লোকটাকে যে মেরেছিল। তুমি চেনো ওকে? না, কিন্তু ও বাইকে বসেছিল। বাইকে বসেছিল মানে মোটরসাইকেলে? হ্যাঁ। আচ্ছা, কিরকম মোটরসাইকেল ছিল সেটা? যেরকম বাইক হয়। না না, আমি বলতে চাইছি যে কি রঙের মোটরসাইকেল ছিল, কোন টাইপের, কিছু মনে আছে? আচ্ছা, ওই মোটরসাইকেলটার নাম্বার মনে আছে? না। আচ্ছা, ওই লোকটাকে দেখতে কেমন ছিল?
আচ্ছা ঠিক আছে, সেসব বলতে হবে না। ও খুব সাহসী মেয়ে, কিন্তু আপনার সাহসিকতার জন্য ওকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা একটা কাজ করুন, আপনারা আমাদের সঙ্গে ব্যুরোতে আসুন, আর ওখানে তুমি সব কিছু বলো। কিন্তু আমার মেয়েটার কিছু হবে না তো? আমরা কি জন্য আছি? হ্যাঁ, আমরা তো রয়েছি। আরে কিচ্ছু হবে না মা, তুমি আমাদের বিউরোতে যাবে আর আমাদের আর্টিস্টের সামনে বসবে। যেমনটা তুমি বলবে ঠিক সেই রকমই আমাদের আর্টিস্ট ওই লোকটা ছবিটা আঁকবে। হ্যাঁ, আর ততক্ষণে যদি তোমার মোটরসাইকেলটার নাম্বার মনে পড়ে যায় বা মোটরসাইকেলটার ব্যাপারে কিছু মনে পড়ে যায়, তাহলে আমাদের নিশ্চয়ই বলবে। হ্যাঁ, গুড গার্ল। এ দেখো বস, ওর পায়ের পাতা কাটা আছে আর কিছু ক্ষতর মধ্যে এখনো তো কাঁচের টুকরো লেগে আছে। এ দেখো, শালুকে স্যার, এই লোকটা কাঁচের টুকরোর উপর দিয়ে হাঁটছিল কেন? হাঁটছিল না ফ্রেডি, কাঁচের টুকরোর উপর দাঁড়ানোর জন্য বা হাঁটার জন্য একে বাধ্য করা হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, যেমন শোলেতে ভিরুকে বাঁচানোর জন্য বাসন্তী নেচেছিল কাঁচের টুকরোর উপর। আজব ব্যাপার, আমি কিছু বলছি আরো বাসন্তীর কথা ভেবে চলেছে। নাতাশা, ফেডরিকের ওয়াইফকে ফোন করো। এই, না 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 না, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ তো স্যার, কি যেন বলছিলেন আপনি? ও, কি হলো? হাওয়া বেরিয়ে গেছে? বউয়ের নাম করতে হাওয়া বেরিয়ে গেল? এনিওয়ে বস, আমি বলছিলাম এই চিহ্নটা দেখছো, এটা একটু অদ্ভুত ধরনের চিহ্ন। বস, আমার মনে হচ্ছে একে কেউ দড়ি দিয়ে বেঁধেছিল, যাতে পালাতে না পারে। ঠিক বলেছো। আর একটা কথা বস, এইটা দেখতে পাচ্ছ? এইটা আচ্ছা সালুকে, এটা তো গুলি লাগার চিহ্ন মনে হচ্ছে। একদম ঠিক বস। এখানে যে এই ক্ষতটা দেখছো, এটা একদম তাজা। এই গুলিটা সবে মাত্র লেগেছে, আর এই দুটো চিহ্ন আগের। এই গুলিগুলো এর আগে লেগেছে। যদি এই গুলি দুটো আগে লেগে থাকে, তাহলে সালুকে এর মানে হলো যে এ আগেও কোনো অপরাধে যুক্ত ছিল। আর শুধু তাই নয় বস, এই গুলি দুটো কেউ একে পিঠে মেরেছে পেছন থেকে। এই চিহ্ন দুটো তো এক্সিট পয়েন্ট। এই দেখো ফ্রেডি, এই দেখো, দেখতে পাচ্ছ? এর মানে হলো কেউ লুকিয়ে কে গুলি মেরে দিয়েছে। তুমি ঠিক বলেছো, কেউ এর খুনের ওয়ারেন্ট বার করেছিল। খুনিকে সুপারি দিয়ে বলেছিল যাও একে মেরে দাও। অথচ এই লোকটা তখন মরেনি। স্যার, এই দেখুন এই পেনটা, যেটা আমরা মাধবের পকেট থেকে পেয়েছি। এটা একটা স্পাই পেন, এতে ক্যামেরা লাগানো আছে, এই যে এখানে। এটা দিয়ে গোপনে রেকর্ডিং করা যায়, অথচ কেউ জানতেও পারে না। স্যার, এরকম পেন তো যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায় স্যার। কিন্তু এই যে এই পেনটা, এটা একটু আলাদা। এটা সাধারণ কোনো পেন নয়। এর মানে হলো যে মাধব কোনো গোয়েন্দা ছিল, কোনো স্পাই। স্যার, যে ক্রেডিট কার্ডটা আমরা মাধবের পকেট থেকে পেয়েছি সেটা নকল স্যার। ওটা নকল? ইয়েস স্যার। তাহলে এই মাধব পেন ক্যামেরার নকল ক্রেডিট কার্ড নিয়ে করছিল এটা কি? অভিজিৎ, ওই মোটরসাইকেলটার ব্যাপারে কিছু জানা গেছে? স্যার, দয়ার বিবেক গেছে আরটিওতে খোঁজ নিতে। চলো ঠিক আছে, ততক্ষণে আমরা এই পেন ক্যামেরাটার ব্যাপারে খোঁজ নিই। নম্বরটা কত বললেন? নাম্বারটা হচ্ছে MH02BC আর শেষের দুটো ডিজিট হচ্ছে 88। ব্যাস এইটুকুই? হ্যাঁ। পুরো নাম্বারটা নেই? না, এটুকুই আছে। এর থেকে কি করে বোঝা যাবে? আচ্ছা, আপনি এক কাজ করুন, আমাদের ওই লোকগুলোর নাম আর ঠিকানাটা দিয়ে দিন, যাদের মোটরসাইকেলের নাম্বার MH02BC দিয়ে শুরু হচ্ছে আর 88 দিয়ে শেষ হচ্ছে। ওকে স্যার, আমি দেখছি। আরে বাহ, 5টা নাম্বার এসছে। 5টা নম্বর? বিবেক, একটু নাম আর ঠিকানাগুলো নোট করো। মনে হচ্ছে এই পেনটা এখান থেকেই কেনা হয়েছিল। আসুন স্যার, কি চাই আপনার? আমার কাছে দারুণ দারুণ সব অ্যান্টিক পিস আছে। আপনি ওই জেমস বন্ডের মতো গোয়েন্দাগিরি করার জিনিস রাখেন না? না না স্যার, এইসব আমরা রাখি না। দেখো, আমরা সবকিছু জানি, বুঝেছো? তুমি শুধু এটা বলো
এই পেনটা, এই ক্যামেরাওয়ালা পেন, এটা কি তুমি বিক্রি করেছো? না স্যার, এটা আমাদের এখানকার নয়। দেখ, সত্যি কথা বল, না হলে তোর থোবড়াও অ্যান্টিক বানিয়ে দেবো আমি। স্যার এইরকম জিনিস আমরা রাখি না, আপনারা দেখে নিতে পারেন স্যার। রাখিস না? না না স্যার। এই, না, না, না। হ্যাঁ স্যার, এই পেনটা আমারই তৈরি করা স্যার। তুমি নিজে বানিয়েছিলে? কাকে বিক্রি করেছো এই পেন? একটা লোক অর্ডার দিয়ে আমাকে দিয়ে তৈরি করেছিল স্যার এই পেনটা। এই ফটোটা দেখ, সে কি এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল স্যার। কিন্তু ঘুমাচ্ছে কেন স্যার? ঘুমোচ্ছে না, মরে গেছে। খুন? হ্যাঁ, কেউ খুন করে দিয়েছে একে। স্যার এই ক্যামেরার জন্য খুন হয়েছে নাকি ওর? বাজে কথা ছাড়ো। নাম কি এই লোকটার? স্যার নামটা আমি জানি না স্যার। জানিস না? না স্যার। স্যার জানিস না? এই দুটো তিনটে জিনিস আমাকে দিয়ে বানিয়েছে নিশ্চয়ই, কিন্তু ও কখনো নিজের নাম বলেনি স্যার আমাকে। কোথায় থাকে? হ্যাঁ, অ্যাড্রেসটা কি লোকটার? স্যার অ্যাড্রেস আমি জানি না। নাম জানো না, ঠিকানা জানো না, তুমি কিছুই জানো না লোকটার ব্যাপারে? তাহলে জানোটা কি তুমি? আচ্ছা, এই লোকটা কিভাবে পেমেন্ট করেছে? স্যার ক্যাশ দিয়েছিল এই লোকটা স্যার। ক্যাশ? স্যার এই আমাকে ক্যাশ দেওয়ার জন্য বস্তিতে ডেকেছিল স্যার। কোন বস্তিতে? শান্তিনগর বস্তি স্যার। শান্তিনগর বস্তি? স্যার, এখানে তো রং নাম্বার লেগে গেল। তাতেই ঘাবড়ে গেলে? হ্যাঁ না স্যার, আমি ঘাবড়ে যাব? হতেই পারে না স্যার। গুড। বিবেক, এখনো 4 জন বাকি আছে। 4 জন, বুঝলে? কিছু না কিছু তো অবশ্যই জানা যাবে। আচ্ছা, পরের লোকটার অ্যাড্রেস কি আছে? পরের লোকটার অ্যাড্রেস হলো 24 খান্ডে পার্কার মার্গ। চলো দেখি একবার। এই অ্যাড্রেসটাও ভুল নাকি ঠিক? ইয়েস স্যার। এত বছর ধরে এই বাইকের দোকানদারটা একে জিনিসপত্র বিক্রি করছে, কিন্তু অ্যাড্রেসটাই জিজ্ঞেস করেনি। কিন্তু এত বড় একটা এরিয়াতে, যাকে যাই হোক আমরা খুঁজেই নেব। হ্যাঁ, শোনো ভাই, এই লোকটাকে কখনো দেখেছো এখানে? এই লোকটার নাম মাধব। না তো। এ কে? কেউ না, চলে এসো। কেউ না তো জিজ্ঞেস করলে কেন? আরে ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? এরকম আর করবে না। আরে রেডি, চলে এসো। স্যার এই বাড়িটাই শেষ বাড়ি স্যার। আবার ঘাবড়ে গেলে? না স্যার, আমি তো স্যার এরকমই বলি স্যার। ভাবলাম যদি আপনার মনে না থাকে তাই। বিবেক, সোজা সবটা কথা আমি মনে রাখি। এই সমস্ত উল্টো নেগেটিভ কথার জন্য আমার কাছে সময় নেই। ঠিক আছে স্যার, এরপর থেকে এইসব কথা পেটের মধ্যে রেখে দেবো স্যার। রাইট। বিবেক, চেক করো তো এই নাম্বারটা কিনা। MH02BC1688, ওই নাম্বারই স্যার। চলো দেখি একবার বাড়িতে কেউ আছে কিনা। স্যার, দরজা তো তালা বন্ধ। শুনুন দাদা, এই মাধবকে আপনি চেনেন? না। না। স্যার, স্যার আমি জানি। স্যার, স্যার এবার মাথা খাবে স্যার। স্যার, স্যার, স্যার আমি জানি স্যার, কিন্তু আমায় জিজ্ঞেস না করলে আমি কি করে বলবো? স্যার যদি জিজ্ঞেস না করেন আমি কি করে বলবো স্যার? চুপচাপ এখান থেকে সোজা কেটে পড়, আমরা জিজ্ঞেস করবো না তোকে। স্যার, স্যার আমি জানি ওই মাধবটা কে। আমি মাধবকে খুব ভালো করে চিনি স্যার, আর এটাও জানি যে ও খুন হয়ে গেছে স্যার। তুমি কি করে জানো এসব? হ্যাঁ, আসলে ওই স্যার। স্যার, একে বোতল খাওয়ালে দেখবেন সব মনে পড়ে গেছে। তুমি জানো মাধব কোথায় থাকতো? হ্যাঁ স্যার জানি, কিন্তু গলাটা শুকিয়ে যাচ্ছে স্যার। রেডি, সামলাও একে। এই নে ভাই, বোতল ব্রিগেডের লোক, নিয়ে নে। স্যার 4 নম্বর বস্তি আর 20 নম্বর ঘর। 20 নম্বর ঘর? আমরা এটা জানতে চাই যে ওই বাড়িতে কে থাকে। দেখুন স্যার, এটা তো কেউ জানে না যে এই বাড়িতে আদৌ কেউ থাকে কি না। এমনটা কেন? স্যার আমরা যখনই এই বাড়িটাকে দেখেছি সবসময় বন্ধই দেখেছি।
মানে এ বাড়িতে কেউ থাকে না? না থাকে স্যার। অদ্ভুত কথা বলছেন, এক্ষুনি তো বললেন যে এই বাড়িতে। না না, আমার কথাটার মানে এটা স্যার যে এই বাড়িতে যে থাকে সে কখন আসে কখন যায় কেউ জানতে পারে না। তুমি কি ওই লোকটাকে দেখেছো আদৌ? হ্যাঁ স্যার, দেখেছি তো, দেখেছি, একবার দেখেছি। তুমি ওই লোকটার চেহারা বলতে পারবে? মানে চেহারা মনে করে স্কেচ বানাতে পারবে? স্যার চেষ্টা করে দেখতে পারি। বিবেক, এনার ফোন নাম্বার নাও আর ব্যুরোতে আসতে বলো। তালা রেডি? আজকে খাবার খেয়েছো নাকি? সেটাই তো ভাবছিলাম স্যার, যে এখনো অবধি আমাকে আপনি জিজ্ঞেস করলেন না কেন? কেন? স্যার, একেই তো আগে থেকে পেট চোঁচো করছিল, এখন আপনি খাবার কথা বললেন, পেটে আগুন জ্বলছে এখন। তোমার কি মনে হয় আমি তোমাকে লুচি আলুর দম খাওয়াবো? সেটা হলে তো ভালোই হয়। 1 মিনিট, দরজাটা ভাঙতে পারবে কিনা? স্যার, খালি পেটে? ঠিক আছে, আমি ভাঙছি। আরে না দাঁড়াও। না না, 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 আমি ভাঙছি। বিবেক, কিছু পেলে? না স্যার, ওপরে কিচ্ছু নেই। আমি ভেতরে দেখে আসি স্যার। স্যার, এখানে একটা সিন্ধুক আছে স্যার, তালা দেওয়া। ও বিবেক, দেখো তো আশেপাশে কোনো রড আছে কিনা, তালা ভাঙতে হবে, কুইক। আরে স্যার, আমি রড তো নিয়ে এসেছিলাম। এক মিনিট। স্যার, এটা তো রক্ত আর মানুষের চামড়া। এটাকে সাবধানে রাখো। স্যার, এই দেখুন এর মধ্যে কি আছে। পাসপোর্ট? আরে দেখি। ওহো, নাম একই আছে, মাধব, কিন্তু ফটো আলাদা আলাদা গেটআপে। আমার মনে হচ্ছে এই মাধব নিশ্চয়ই 2 নম্বরই ধান্দা করতো কিছু, না হলে এসব করতো না। 1 মিনিট, ফ্রেডি। আরে কোন চুলে গিয়ে মরেছো? ফোন তুলছো না কেন? আমাকে ঠকানোর চেষ্টা করছো না তো তুমি? দেখো, আমার মাথা খারাপ করো না কিন্তু। শিগগির ফোন করো আমাকে, আমি অপেক্ষা করছি।
মনে হচ্ছে এই মহিলা মাধবকে কোনো কাজ দিয়েছিল আর ও জানে না যে মাধব মারা গেছে। খোঁজ নাও কোথা থেকে এসেছিল এই ফোনটা। অনেক কিছু লেখা দেখছি ডায়েরিটাতে, অনেক কিছু খোঁজ খবর পাওয়া যাবে এখান থেকে। কাকে টাকা দিয়েছে, কাদের কাছ থেকে টাকা পাবে, সবকিছু লেখা আছে এখানে। এবার তোরা জানতে পারা গেছে স্যার যে এই লোকটা খুব বড় একজন অপরাধী। এতগুলো টাকা রয়েছে, 2-3টে মোবাইল ফোন, প্রত্যেকটার সিম কার্ডও আলাদা আলাদা। এই লোক তো মনে হচ্ছে যন্ত্র জিনিস, গোলমেলে মাল আছে। তার উপর আবার এই রড, রক্ত লেগে আছে এতে। বিবেক, মনে হচ্ছে আমাদের নজর থেকে কিছু এড়িয়ে গেছে। এখানে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এই বাড়িটাকে আরেকবার ভালো করে চেক করিয়ে এসো। ও, এখানে এই লুকোনো ঘরটাও আছে, বোঝাই যাচ্ছিল না। আরে, স্যার এটা দেখে মনে হচ্ছে এখানে কাউকে বেঁধে রেখেছিল। বিবেক, তোমার মনে আছে মাধবের হাতে আর পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ওই মাধব নয় তো যাকে এখানে বাঁধা হয়েছিল? হতেও পারে সেটা। তুমি একটা কাজ করো, একটু আগে গলিতে যে লোকটার সঙ্গে দেখা হলো ওকে বিউরোতে ডাকো, আর ওকে দিয়ে এই লোকটার স্কেচ তৈরি করো। আগে বলুন। শিখা আছেন বাড়িতে? আগে হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? প্লিজ আপনারা আসুন আসুন। বাড়ি তো বেশ বড়সড় দেখছি স্যার। হ্যাঁ, এবার দেখা যাক এই শিখা আর মাধবের কি কানেকশন থাকতে পারে। সিআইডির আমার কাছে কি দরকার পড়লো? তাহলে আপনি শিখা দেবী? আগে হ্যাঁ, আমি শিখা। বলুন কি ব্যাপার? আমরা আপনার কাছে মাধবের ব্যাপারে জানতে এসেছি। মাধবের নাম তো শুনেছেন আপনি? মাধব? কোন মাধব? আরে এই কথাটাই তো আমি এসিবি স্যারকেও জিজ্ঞেস করেছিলাম। তো তারপর কি হলো? সেটাই হলো যেটা সব সময় হয়ে থাকে। আমাকে নিয়ে মস্করা করছিল, বলছিল যে আজ শিখা মাধবকে নাকি ফোন করেছে। আমি ফোন করেছিলাম? দেখুন, আমি কোনো মাধবকে চিনি না। আচ্ছা, ওনাকে একবার ফটোটা দেখাও তো অভিজিৎ। কিছু মনে পড়ছে? চেনেন না একে আপনি? হ্যাঁ, একে তো চিনি, কিন্তু ও মাধব নয়, ও রবীন্দ্র। কি? রবীন্দ্র? কিন্তু রবীন্দ্রর কি হলো? খুন হয়ে গেছে ওর। হোয়াট? খুন? আগে হ্যাঁ। আচ্ছা, এই আপনার সঙ্গে এই রবীন্দ্রর কিসের সম্পর্ক ছিল? দেখুন, ও গোয়েন্দা ছিল, প্রাইভেট ডিটেকটিভ, আর আমার বস ওকে কাজ দিয়েছিল। আচ্ছা, আপনার বস রবীন্দ্রকে গোয়েন্দাগিরির কাজ দিয়েছিল? আচ্ছা, আপনার বস কি কাজ করেন? উনি একজন ফিল্ম প্রডিউসার, মিস্টার বনি কাপুর। নাম শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, বনি কাপুর। আচ্ছা, কি কাজ দিয়েছিলেন মিস্টার বনি কাপুর একে? আমাদের একটা নতুন ফিল্ম রিলিজ হতে চলেছে, ওয়ান্টেড। ওই ফিল্মটার পাইরেসি আটকানোর জন্য বস 5 জনকে হায়ার করেছিলেন। এই রবীন্দ্র তাদেরই একজন। আপনি আবার এই ফিল্মটার কথা বলছেন না? হ্যাঁ, আমি এটারই কথা বলছি, কিন্তু এই সিডিটা আপনাদের কাছে কি করে এলো? রবীন্দ্রর বাড়ি থেকে। আর রবীন্দ্রর কাছে কি করে এলো? এবার ও যদি বেঁচে থাকতো তাহলে তো আমরা জানতেই পারতাম। এই সমস্যার সমাধান শুধু একজনের কাছেই আছে, এসিপি প্রদ্যুমন। স্যারের নম্বর আছে আমার কাছে। হ্যাঁ, ক্যান আই স্পিক টু এসিপি প্রদ্যুমন প্লিজ? ইয়া, এসিপি প্রদ্যুমন হিয়ার। কে বলছেন? স্যার সালমান বলছি স্যার। সালমান? কোন সালমান? স্যার সলমান খান বলছি স্যার। স্যার একটা সলমান। অ্যাক্টর সালমান খান? আমি কি করে বিশ্বাস করব যে তুমি অ্যাকচুয়ালি অ্যাক্টর সালমান খানই বলছো? স্যার আপনাকে কি করে বিশ্বাস করাবো স্যার? স্যার কোনো গান গিয়ে শোনাবো, বা কোনো ডায়লগ বলে শোনাবো, বা কোনো ডান্স করে আপনাকে শোনাবো? স্যার সালমান খানই বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সালমান খানই বলছো, কিন্তু সালমান, ভালোই হয়েছে তুমি ফোন করেছো। তোমার সাহায্যের দরকার আমাদের। স্যার আমি সাহায্যের জন্য ফোন করেছিলাম, শুনলাম কোনো সমস্যা হয়েছে। ওরকমই একটা কিছু, কিন্তু আমি তোমার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। এখন তুমি কোথায়? স্যার আমি তো বাড়িতেই আছি স্যার।
চলে আসুন আমার বাড়িতে। ঠিক আছে, তাহলে আমরা এখনই আসছি। থ্যাংক ইউ। সালমান খান। love me, your mama says me love me. আমার তো মনে হচ্ছে আমার মনে ওই হয় পোস্টারটা ওটা লোকে বেশি খাবে। Oh, love me baby, love me. কি তোমাদের কি মনে হয়? আমার এটা ভালো লাগছে না, বড্ড বাজে ছবি। কিন্তু এটা ফাটাফাটি। আজকে তো ভালোই লাগছে, কিন্তু আমি কোথায়? তুই তো এখানেই দাঁড়িয়ে আছিস। আরে এখানে আমারও নাম আসা উচিত ছিল। এই দেখ ভাই, আমার তো সামনেই আছে সাজিদ ওয়াজিদ। যাই বলো সত্যি প্রভুদেবা ফিল্মটা খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, এটা মানতেই হবে। বনি স্যারও কিন্তু অনেক টাকা খরচা করেছেন। ইয়েস স্যার Yes. সিআইডি আপনার সাথে দেখা করতে চান। ওকে মাসিমা, এইটা এখানে রেখে দে। স্যার, কান্ট্রি ইজ প্রাউড অফ ইউ স্যার। দারুণ কাজ করেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হয়ে খুব ভালো Nice to লাগলো। দিস ইজ ইন্সপেক্টর অভিজিৎ। হাই অভিজিৎ। হাই। ইনি ইন্সপেক্টর দয়া। Hi there. দ্যাটস বিবেক। Hi, Vivek. অ্যান্ড হি ইজ ইন্সপেক্টর ফ্রেডরিক। হাই স্যার। And this is the team of Wanted. সাজিদ, মেহেক। ইন্দ্র and সারফরাজ। তোমার একটা ফিল্ম রিলিজ করছে তাই না, ওয়ান্টেড? হ্যাঁ স্যার, 18ই 18 সেপ্টেম্বর। সেপ্টেম্বরে। উনি বলছিলেন ফিল্ম পাইরেসি আটকানোর জন্য নাকি তোমরা 4-5 জন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছো। কি মাসিমা? ইয়েস স্যার, কি মিস্টার বনি কাপুর। করেছে হয়তো স্যার, করেছে। কেন, কোনো সমস্যা? আগে হ্যাঁ, তাদেরই মধ্যে একজনের কাছ থেকে আমরা এই ডিভিডিটা পেয়েছি। ডিভিডি এসে গেছে? আরে এখনো তো ছবি রিলিজ হয়নি, কোত্থেকে আসবে ডিভিডি? এটা 18 তারিখে রিলিজ হওয়ার কথা, অথচ ওর কাছে এলো কি করে? এই জন্যই তো আমরা তোমার কাছে এসেছি। পাইরেসি হয়ে যায়নি তো? এ আমাদের মুভি ওয়ান্টেডে আছে। ও হ্যাঁ, এটা কে লাগাতে জানে? আমি লাগাচ্ছি। আসুন স্যার। হ্যাঁ এসো। কাম দেখি, আসুন। স্যার, এটা বাইরে নকল ডিভিডি। যদি এটা সাউথে হতো না স্যার, তো 6 বছরের শাস্তি হতো। এত খারাপ কোয়ালিটি তারপর হওয়ার তো আমি পরেও নিজের কথাও শুনি পিকচার না। হোল্ড করছে না। এর মধ্যে পুরো স্ক্র্যাচ ভর্তি। একটা কাজ করো, ওটাকে খোলো আর আমার পার্সোনাল ডিভিডিটা লাগাও। বাহ, দিস ইজ দ্য ডিফারেন্স। কি করবেন স্যার? প্রথমে এটাই খোঁজ করতে হবে যে এই সমস্ত করছেটাকে। সালমান, শুধু এইটুকুই নয়, এই ফিল্ম পাইরেসির ব্যাপারটা এখন আরো বিপজ্জনক হয়ে উঠছে। মানে? এই পাইরেটেড কপি আমরা যার কাছ থেকে পেয়েছি সে খুন হয়ে গেছে। হোয়াট? আনবিলিভেবল। স্যার, আমরা এগুলো সব পেয়েছি ওই খুনের বাড়ি থেকে। এই খুনিটা খুব চালাক মনে হচ্ছে দয়া। হ্যাঁ স্যার। স্যার, আমার তো মনে হচ্ছে দ্বিতীয় জনকেও ওই ঘরের ভেতরেই বেঁধে রাখা হয়েছিল স্যার। ও আচ্ছা, এটা বলো যে এই পার্থনগর লোখণ্ডবালা থেকে কত দূরে? মোটামুটি আধ ঘন্টার রাস্তা স্যার। আধ ঘন্টা? তার মানে হলো দয়া, রবীন্দ্র যখন পার্থনগর থেকে মানে খুনির বাড়ির থেকে লোখণ্ডবালার দিকে পালাচ্ছিল, তার কিছুক্ষণের মধ্যে খুনি জানতে পারে, আর ও রবীন্দ্রকে বাইক নিয়ে পিছু নেয়, আর সুযোগ পেয়ে লোখণ্ডবালা সার্কেলে গিয়ে ওকে গুলি করে। আচ্ছা, খুনির ওখান থেকে তুমি কোনো ফটোগ্রাফ পেয়েছো? না স্যার, তবে একটা লোককে পেয়েছি স্যার যে খুনিটাকে দেখেছে। বিবেক ওকে নিয়ে বসে খুনির স্কেচ বানাচ্ছে। আপনারা সবাই পাইরেসি করে যারা তাদের পিছনে পড়েছিলেন, কিছু জানতে পেরেছিলেন? না স্যার, এখন পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। অদ্ভুত ব্যাপার, 4 জন লেগে রয়েছেন কিন্তু কিছু জানতেই পারেননি। এর মধ্যে আপনারা কেউ রবীন্দ্রর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন নাকি? স্যার, আমরা 3-4 দিন ধরে ওনার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু উনি ফোনই তুলছিলেন না। ফোন যখন তুলছিল না তখন তো আপনাদের ওর বাড়িতে যাওয়া উচিত ছিল, জানা উচিত ছিল যে ওর সঙ্গে কি হয়েছে।
না স্যার, আমাদের বলা হয়েছিল আমরা যেন নিজেরা দেখা না করি, সমস্ত গোয়েন্দাগিরি লুকিয়েই করতে হবে। সমস্ত কথাই তো আমাদের ফোনেই হতো, আর কোনো সূত্র পেলে আমাদের একসঙ্গে দেখা করার কথা ছিল। স্কেচ তৈরি হয়ে গেছে। গ্রেট। আপনারা একটা কাজ করুন, আপনারা আজ আসুন, আপনাদেরকে পড়ে ডাকছে। আরেকটা কথা, নিজেদের খেয়াল রাখবেন, কারণ খুনি আপনাদের ব্যাপারে জানতে পেরে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এটা হলো খুনি। ও, তাহলে এই সেই লোক। বিবেক, দেখো তো আমাদের রেকর্ডসে এরকম কোনো লোক আছে কিনা। হীরা, এ তো একটা কন্ট্রাক্ট কিলার, আর এই জন্যই ও দিনে দুপুরে রবীন্দ্রকে খুন করেছে। স্যার, আমি খবর লাগাচ্ছি এই হীরাকে কোথায় পাওয়া যাবে। ঠিক আছে দয়া, তুমি এই হীরাকে খোঁজো, আর অভিজিৎ তুমি এই ভিডিও পাইরেসির গোড়াটা খুঁজে বের করো। দেখো ওরা কত দূর পর্যন্ত ছড়িয়েছে। সালাম স্যার। চা খাবি? চা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় স্যার। মদ খাওয়াটা বন্ধ করে এবার, বুঝলি? আর প্রতিদিন 3 বার গ্রিন টির অভ্যেস কর। চলে গ্রিন টি? হ্যাঁ, ওটা ওটা সবুজ পাতার চা। হীরার নাম শুনেছিস? হীরা? হ্যাঁ হ্যাঁ, সুপারি কিলার, যে মার্ডারের কন্ট্রাক্ট নেয়। ও হ্যাঁ, চিনিস ওকে? হ্যাঁ। কোথায় পাবো ওকে? মালাডের ভিডিও পার্লারে। ভিডিও পার্লার? কোন ভিডিও পার্লার? সোলাবা, গাবড়ু আর তাবড়ু। এ তো 3টে নাম বললি। আরে স্যার, এই 3টের মধ্যে যে কোনো একটাতে ওকে পেয়ে যাবেন। আরে দাদা, একটা কথা বলবো? আমি এই সিডির ধান্দা শুরু করতে চাই। দোকান? আর এখানে? হ্যাঁ, এই যে এই সিডির দোকান। তো আমি কি করছি? না, আরে ব্যাপারটা শোনো, নকল সিডির দোকান খুলবো। কে রে তুই? কোথা থেকে এসেছিস? তোর সাপ্লায়ার কে? দেখা করবে নাকি আমার সাপ্লায়ারের সঙ্গে? আরে তোর সাপ্লায়ারের সঙ্গে দেখা করতে চাই না, আমার এখানে ধান্দা ভালোই চলছে, আমার সাপ্লায়ারও ফিক্স আছে। আচ্ছা, তোর সাপ্লায়ারের কাছে নতুন সিনেমা সিডি আছে নাকি? শোন না, ওয়ান্টেড সিডি পাবো নাকি আমি? ওই যাতে সালমান? হ্যাঁ, ওই সালু ভাই সিনেমা। আরে ওই ছবি তো এখনো হলেও রিলিজ হয়নি রে, তাহলে সিডি কোত্থেকে আসবে? আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি কি কালকে জন্মেছি নাকি? আরে সত্যি বলছি আমি, ওই ওয়ান্টেডে সিডি এখনো মার্কেটে আসেইনি। চল যা, আমি এখানে দোকানে বসাবো না। চলো, ঠিক আছে। জানি না কোথা থেকে সব চলে আসিস। আরে বুকিং টুকিং সব ঠিক হয়েছে? কত বুকিং হয়েছে? হীরা আছে? কে হীরা? না স্যার, এই লোকটা তো এখানে নেই। তুমি কি এই লোকটাকে চেনো? না স্যার, প্রথমবার দেখছি এই লোকটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হীরা, হ্যালো হীরা। হ্যাঁ, চিনিস না তুই ওকে? না, হ্যাঁ, হীরাকে চিনিস না তুই? বল। হ্যাঁ স্যার, ওকে চিনি স্যার। ওকে ফোন করলি না? হ্যাঁ স্যার, ওর এখানে আসার কথা ছিল, আমি ওকে আসতে না করছিলাম কারণ সিআইডির লোক এসেছে।
ও যে কোনো সময় এখানে আসতে পারে স্যার। চল বস, চল। কিরে আবার ফোন করেছিস কেন? কোথায় পালাচ্ছিস? আরে ছাড়! পালাবার খুব শক্ত না? এ ভাই শোন না, কে রে তুই? আমি কে মানে? তুই কে? আমি কে জানে তুই কি করবি ভাই? তুই ওয়ান্টেডের সিডি খুঁজছিস তো? হ্যাঁ ওয়ান্টেড সিরি আছে তোর কাছে? হ্যাঁ, আবার কি? আরে কিন্তু ওই পিছনের দোকানের লোকটা বললো যে ওয়ান্টেড সিরি এখনো মার্কেটেই আসেনি। আরে দেখ, মার্কেটে এসেছে কি আসেনি এটা জেনে তুই কি করবি? তোর মালটা চাই তো পেয়ে যাবি। দরকার তো আছে, পাওয়া যাবে, দে না। আরে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? তোকে আমার সঙ্গে যেতে হবে, দিয়ে দেবো। যেতে হবে তো? এখনই যাই? পাঁজি দেখতে হবে নাকি? চল তুই আমার সাথে। আচ্ছা চল না, চল। হ্যাঁ চল 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 চল। আমাকে 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 একজন টাকা দিয়েছিল ওকে মারবার জন্য। কে দিয়েছিল তোকে টাকা? আমি জানি না। টাকা কে দিয়েছিল? হ্যাঁ, আমি জানি না, আমি জানি না স্যার। আচ্ছা, একটা লোককে খুন করলি তুই, আর তুই জানিস না যে কোন লোকটা তোকে টাকা দিয়েছিল ওকে খুন করার জন্য? হ্যাঁ, যে কেউ তোকে খুন করতে বললেই তুই খুন করে ফেলবি? আমি সত্যি কথা বলছি স্যার, আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার ওর সম্পর্কে। মিথ্যে কথা বলছিস তুই? হ্যাঁ, শুধু শুধু আমি এইটুকুই জানি যে ও আমাকে অর্ধেক টাকা দিয়েছিল, আর বাকি টাকাটা এখন দেবার কথা। কোথায় কোথায় দিতে আসবে ওই টাকা? আজ রাত্রে, আজ রাত্রে আমায় ডেকেছে লকার রোডে। লকার রোডে? হ্যাঁ স্যার। বিবেক, তুমি এখানে থাকো আর ট্র্যাক করো, দেখো অভিজিৎকে ওরা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। আর দয়া, ওকে তোলো। আরে ভাই এই কোথায় সিডি? আরে এখানে তোকে কেন নিয়ে এসেছি? ওপরে তো চ। আরে তুই ভয় পাচ্ছিস কেন? দেখে শুনে আসবি, সিঁড়িটা কিন্তু পুরনো। সাবধানে আসিস। আরে আরে চলে আয়। এই বৃষ্টি হচ্ছে তো। এই এই আরে তোর কি পার্সোনালিটি লাগছে ভাই? চশমা পরে গোঁফ একদম ঠিক যেন রজনীকান্তের মতো লাগছে। আরে ফিল্মি লোক তো আমি, সেই জন্যই সিডির বিজনেস করতে চাই। আরে বস তোকে দেখলে খুশ হয়ে যাবে, ফুলটু মস্তি হবে। চল।
আরে গুড্ডু ভাই কেমন আছো? আরে কি করছিস ভাই, কাদুকুদু লাগছে। চলে আয়, তোকে ভাইয়ের সাথে পরিচয় করাচ্ছি, চলে আয়। চিঠি পাওয়া যাবে তো? আরে কি বলছিস? সালাম ভাই, কেমন চলছে বলো গুরু? এটা কে রে? গুরু ওর না সিঁড়ি দরকার, পকেটে পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মালটা আবার কোনো পুলিশের চামচা নয় তো? আরে দেখে বুঝতে পারছো না বস, একেবারে সাদা সিধে লোক, ওই জন্যই তো আমি তোমার কাছে নিয়ে এসেছি। কিসের সিটি দরকার? ওর না বস ওয়ান্টেডের সিডি চাই, ওয়ান্টেডের। সলমানের সিনেমাটা আসছে না নতুন, ওয়ান্টেড। আরে ওয়ান্টেডের সিটি নেই এখানে। এই কি হলো? হ্যাঁ, এত দূর নিয়ে এসেছিস, এখন বলছিস সিডি নেই এখানে। ওদিকে আমার পার্টি পয়সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি না থাকে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। বলেছি সিডি এখানে নেই, তার মানে এটা নয় যে সিডি পাবেই না। আজ একদম টাটকা মাল আসছে। টাটকা মাল? হ্যাঁ, ঠিক আছে, চল সিডি আনতে যাই, চল। আরে কোথা থেকে এনেছিস মালটাকে? আরে ঘোড়ায় জিন দিয়ে আসছিস নাকি? ঘোড়ায় করে যেতে হবে? আরে লাগাম দে না রে ভাই, কি করছিস? হ্যাঁ বস, চলো ভাই চলো। হ্যাঁ বস, চলো 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 চল চলো। পেড্রিক, ওই মুরগিটা কি আজকে আসবে না? আসবে আসবে স্যার, যাবে কোথায়? স্যার মুরগি এসে গেছে। এসে গেছে? হীরা, হীরাকে খুঁজছিস? আমাকে হীরাই পাঠিয়েছে। হীরা কোথায়? আন্ডারগ্রাউন্ডে আছে, আমাকে টাকাটা নিতে পাঠালো। আজকের পর থেকে যেন তোর মুখ না দেখতে পাই, পুরো টাকাটা এতে আছে। দাঁড়িয়ে যাও। কে? সিআইডি। দাঁড়া, রেডি? দাঁড়িয়ে যাও। পেড্রিক ওকে ছাড়বে না কিন্তু। রেডি? কি হলো স্যার? পালিয়ে গেছে স্যার। কি হচ্ছে? হাত থেকে পালিয়ে গেল? পালিয়ে কি করে যাবে স্যার? আমার হাত স্ট্রং স্যার। কিসের স্ট্রং বলছো? তোমার নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। পালিয়ে গেছে তো কি হয়েছে স্যার? আমার হাতে ওর পকেট রয়ে গেছে স্যার। এখন ওর পকেটটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, পকেটের সাথে সাথে আমি এই কার্ডটাও পেয়েছি। শিক্ষা? শিখা প্রডিউসারের সেক্রেটারি? প্রডিউসারের সেক্রেটারি? ও, তাহলে এই প্রডিউসারের সেক্রেটারি আবার পাইরেসির লোকেদের সঙ্গে যুক্ত নয় তো? প্রডিউসারের সেক্রেটারির ভিজিটিং কার্ড এই লোকটা এর পকেটে নিয়ে ঘুরছে কেন? আরে ভাই, কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আরে তুই চুপ করে বস না ভাই, তুই ভীষণ বক বক করিস, তোর তো সিডি চাই, আমি তোকে সিডি পাইয়ে দিচ্ছি। আরে আমি চোখ বন্ধ করে নিতাম ভাই, কাপড় কেন বেঁধে দিলি? আরে তুই চোখ বন্ধ করে এত বক বক করিস, এবার চোখ খুলে দিলে না জানে কত বক বক করবি। আরে তুই চুপ করে বস না বাবা। আরে কি যে করিস না। তুই কি গরুর গাড়ি স্পিডে গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, তুই তো জানিস যে 15 মিনিটের মধ্যে বসের কাছে কোলাবা পৌঁছতে আমি হবে। জানি বস, কিন্তু দেখো না কি কোলাবা ট্রাফিক। যাচ্ছি, কোলাবা। আর কত সময় লাগবে তোমাদের? ম্যাডাম, আমাদের পক্ষ থেকে আমরা পুরো চেষ্টা করছি, দিনরাত ওই কাজটাই করছি। ব্যাস, চেষ্টাই করতে থাকো, এর বাইরে কিছু আর করতে পারো কি না? ওই বেচারা রবীন্দ্র, আরে তোমাদের থেকে বেশি ইনফরমেশন তো ও বের করেছিল। কি ইনফরমেশন ম্যাডাম? মরার আগে ও ওই খুনিদের নাম খুঁজে বের করেছিল। কি? খুনিদের নাম? হ্যাঁ হ্যাঁ।
কিন্তু সেই নামগুলো কোথাও লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়ে রেখেছে ওই নামগুলো? সেটাই তো সিআইডির লোকেরা খুঁজছে। ব্যাস, যে কোনো সময় ওরা সেখানে পৌঁছে যাবে, তারপর ওরা বলে দেবে যে খুনি কে। হ্যালো, এসিপি স্যার, কি জানতে পেরে গেছেন কে? হোয়াট? মাই গড! সরি ম্যাম, নিজেকে বাঁচানোর জন্য অন্য কাউকে তো মারতেই হয়। আই এম সরি ম্যাম, আই এম রিয়েলি ভেরি সরি। এরকম তো করতেই হয় ম্যাডাম, নিজেকে বাঁচানোর জন্য। বড় ডিটেকটিভ মনে করিস নিজেকে না? হ্যাঁ? বল, কেন মারলি রবীন্দ্রকে? হ্যাঁ বল। বলছি ওইটা জেনে গিয়েছিল যে আমরা পাইরেসির লোকের সঙ্গে মিলে আছি। স্যারও বলছিল যদি আমরা এই সমস্ত না বন্ধ করি তাহলেও গিয়ে সবকিছু শিখা ম্যাডামকে বলে দেবে। ও তাই খুন করিয়ে দিলে ওকে ইরাকে দিয়ে? এই যতগুলো সিডি আছে পাইরেটেড, কোথায় আসবে আজকে? মিলে। কোন মিলে? স্যার আমি জানি না স্যার, আমাকে ছেড়ে দিন। জানিস না তুই? সত্যি আমি জানি না স্যার। জানিস না তুই? জানিস না তুই? বলছি বল। সত্যি বলছি স্যার, আমি আর কিচ্ছু জানি না। কোথায়? কোলাবা? ঠিক আছে, অভিজিৎকে ওরা কোলাবায় নিয়ে যাচ্ছে। কোলাবা? তার মানে স্যার এই মিলটাও নিশ্চয়ই কোলাবাতে কোথাও। লেটস গো। আরে বাবা, 5 পেটি এখন কোথা থেকে আনবো আমি? হ্যাঁ, পারবো না। আমার সঙ্গে যা বলবে একটু ভেবে চিন্তে বলবে, এরকম হুটহাট করলে হবে না। হ্যাঁ, 1 মিনিট। আরে কত পেটি তুললি? বস 200 হয়ে গেছে আর 300 বাকি আছে। আরে তাড়াতাড়ি কর, হাত চালা তাড়াতাড়ি। বস চা নাস্তা কিছু সকাল থেকে আরে খাচ্ছি চা তো। পা পরে খাবি, এখন কাজটা শেষ কর। হ্যাঁ, আমি তোমাকে কি বলছিলাম জানো? হ্যাঁ ঠিক আছে, চলে এসেছি, আর একটুখানি যেতে হবে। চলে এসেছি, এবার তুই তোর সিডি পেয়ে যাবি। হ্যাঁ গুরু, সিডি পাওয়া যাবে তো ভাই? আরে নিশ্চয়ই পেয়ে যাবি। সালাম বস। বস হ্যাঁ সালাম। চলে এটা আবার কে? আরে এটা কে? বস আসলে ওর ওই সিডি দরকার। ও সিডি চাই মানে? কোন সিডি? আমার ওয়ান্টেডের সিডি চাই। আমার মালিক তার জন্য অনেক টাকা দিতে রাজি আছে। তোর মালিক কে রে? আরে বস, তুমি কি করবে আমার সেট কে সেটা জেনে? তুমি সিডি দাও, আমার পার্টি তো পয়সা নিয়ে বসে আছে। মুখ সামলে কথা বল। বল তোর মালিকটা কে? বল না কে, বল। আমার মালিক তোর বাপ। কি বললি? তোর এত সাহস? আরে কি করছিস? তোর সিডি দরকার তো নিয়ে যা, সব নিয়ে যা, বিনা পয়সায় নিয়ে যা। এসব ফায়ারিং করে লাভ কি বলতো? সিডি নয়, সিডি ওয়ালাকে চাই। সিডি ওয়ালা মানে? আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। চল বাইরে বেরো, চল বাইরে বেরো। এই বন্দুক নিচে ফেল, নইলে তোদের বসকে উড়িয়ে দেবো। বাইরে বেরো বাইরে। বন্দুকটা ফেলে দে, নাহলে তোদের বসকে উড়িয়ে দেবো। নিচে রাখ বন্দুক, চল নিচে রাখ। চল এদিকে লাইনে দাঁড়া, হাত তোল, এদিকে আয়। চল বন্দুক ফেল, এদিকে আয়, চল লাইনে দাঁড়া, চল বাইরে। তোমার খেলা শেষ, চলো। স্যার এটা তো দারুণ হলো স্যার, সত্যিই দারুণ। अरे यहाँ भी देखो वहाँ भी देखो अब तो सारे जहाँ में देखो क्या तेरा ही जलवा 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 तेरा ही जलवा। সালমান, যেদিন আমরা ফিল্ম পাইরেসির এই খেলাটাকে বন্ধ করতে পারবো সেদিন মনে করব যে আমরা সফল হয়ে গেছি। আরে থ্যাংক ইউ স্যার, হয়ে যাবে। আরো একটা কথা, একবার যখন আমি কমিটমেন্ট করি তারপরে আমি আমার নিজের কথাও শুনি না। স্যার আপনি আবার এই পাইরেটেড ডিভিডি গুলো দেখে নেননি তো? আরে না সালমান, আমরা তো ওয়ান্টেডের প্রোমো দেখি।
আর একটা কথা বলবো? হ্যাঁ স্যার। তোমার বৌদি তোমার খুব বড় ফ্যান। আরে স্যার থ্যাংক ইউ, বৌদিকে আমার ভালোবাসার প্রণাম দেবেন। থ্যাংক ইউ স্যার এসবের জন্য। তাহলে হ্যাঁ চলো। নিজের হাত দিয়ে পুড়িয়ে দাও না হ্যাঁ, আসুন বস্তুগুলো। আসুন আসুন। For এগুলো that, সদ্গতি। alright. And the rhythm and the beat so high. तेरा जलवा जलवा এসো alright. এসো এসো। এই না, এই পাইরেসি লোকেদের দিওয়ালা আর আমাদের দিওয়ালি। শুভ দীপাবলি, শুভ দিওয়ালির দীপাবলি। অভিনন্দন। স্যার এই জন্যই তো প্রদ্যুমান স্যার, নেশন ইজ প্রাউড অফ ইউ স্যার।